যখন বিশ্ব আমেরিকার হাইটেক মিসাইল আর ইরানের ড্রোন যুদ্ধের দিকে তাকিয়ে তখন পর্দার আড়ালে বসে এক নিষ্ঠুর হাসিতে মেতে উঠেছেন কিম জং উন। এটি কেবল তেহরান আর ওয়াশিংটনের লড়াই নয়, এটি এমন এক গোপন সামরিক আতাতের বহিঃপ্রকাশ যা গত 4 দশক ধরে পেন্টাগনের গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যখনই কোনো ইরানি মিসাইল মার্কিন ঘাটের রাডার ফাঁকি দিয়ে আঘাত হানছে, তখনই পেন্টাগনের ল্যাবরেটরিতে প্রমাণিত হচ্ছে এক ভয়ঙ্কর সত্য। সেই মিসাইলের ডিএনএতে মিশে আছে উত্তর কোরিয়ার জেনেটিক কোড। এটি কেবল মিত্রতা নয়, এটি বিশ্বের 2 নিষিদ্ধ শক্তির এক অশুভ এবং অপ্রতিরোধ্য নীল নকশা। সামরিক গোয়েন্দা সংস্থা IISS এর বিশ্লেষণে উঠে এসেছে এক ঐতিহাসিক সত্য। ইরানের দূরপাল্লার মিসাইল শক্তির মেরুদণ্ড আসলে উত্তর কোরিয়ার নডং সিরিজের মিসাইল। ইরানের বিখ্যাত শাবাব 3 মিসাইলটি মূলত উত্তর কোরিয়ার নদং 1 এর একটি নিখুঁত কার্বন কোপে, যার পাল্লা 1300 কিলোমিটার এবং এটি প্রায় 1200 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস এর ডেটা অনুযায়ী উত্তর কোরিয়া গত 1 দশকে ইরানকে কয়েক হাজার টন মিসাইল পার্টস এবং স্পেশাল অ্যালয় মেটাল সরবরাহ করেছে। 2026 সালের এই উত্তপ্ত যুদ্ধে কিম জং উন সরাসরি কার্গো বিমানের মাধ্যমে তেহরানকে এমন সব সেন্সর সরবরাহ করছেন যা মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাকে অনায়াসেই বিভ্রান্ত করতে সক্ষম। এটি কেবল হার্ডওয়্যারের যোগান নয়, এটি পিয়ং ইয়ং এর পক্ষ থেকে তেহরানের হাতে তুলে দেওয়া এক মারণাস্ত্রের চাবিকাঠি। আমেরিকা যখন ইরানের ওপর বাংকার বাস্টার বোমা হামলার হুমকি দেয়, তেহরান তখন মুচকি হাসে, কারণ তারা জানে তাদের মাথার ওপর রয়েছে শত শত ফুট পুরো নিরেট পাহাড়। পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এর তথ্য মতে ইরানের এই ভূগর্ভস্থ মিসাইল সিটি বা টানেল প্রযুক্তির প্রধান স্থপতি হল উত্তর কোরিয়া। দশকের পর দশক ধরে পিয়ং ইয়ং মাটির নিচে সামরিক স্থাপনা নির্মাণে বিশ্বের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। কিম জং উনের সেরা ইঞ্জিনিয়াররা ছদ্মনামে ইরানে গিয়ে পাহাড়ের নিচে এমন সব জটিল ল্যাবিরিন্থ বা গোলক ধাতা তৈরি করেছে যা পারমাণবিক হামলাতেও অটুট থাকবে। এই গোপন সুড়ঙ্গগুলোই আজ ইরানের ড্রোন ও মিসাইলগুলোকে মার্কিন স্যাটেলাইটের চোখের আড়ালে রাখছে। পিয়ং ইয়ং এর এই প্রযুক্তিগত বর্মই আজ ইরানকে যুদ্ধের ময়দানে অজেয় করে তুলেছে। এই গোপন জোটের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়টি হল পারমাণবিক সহযোগিতা। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, উত্তর কোরিয়া তাদের 6টি সফল পারমাণবিক পরীক্ষার সমস্ত ডেটা এবং ক্যালকুলেশন ইরানের সাথে ভাগ করে নিয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার এর সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান এখন আর কেবল পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে নয়, বরং উত্তর কোরিয়ার ব্লুপ্রিন্ট ব্যবহার করে তারা ইতিমধ্যে মিনিয়েচারাইজড বা ক্ষুদ্রাকৃতির নিউক্লিয়ার ওয়ারহেড তৈরির প্রযুক্তি অর্জন করেছে। 2012 সালের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তির অধীনে 2026 সালেও পিয়ং ইয়ং এর একদল অভিজ্ঞ বিজ্ঞানী তেহরানের ল্যাবরেটরিতে কাজ করে যাচ্ছেন। এটি কেবল সময়ের অপেক্ষা। যে কোনো সময় মধ্যপ্রাচ্যের আকাশে উদিত হতে পারে এক নতুন পারমাণবিক সূর্য। কিম জং উন কেন ইরানকে এই জীবন মরণ যুদ্ধে সাহায্য করছেন? উত্তরটি অত্যন্ত পরিষ্কার। কূটনৈতিক নীল নকশার মাধ্যমে মার্কিন মনোযোগকে বিভক্ত করা। আমেরিকা যখন মধ্যপ্রাচ্যের বালুচরে ইরানের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার এবং সামরিক শক্তি অপচয় করবে, কিম তখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের আধিপত্য বিস্তারের সুযোগ পাবেন। এটি একটি আন্তর্জাতিক শক্তির ভারসাম্য পরিবর্তন করার খেলা। 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে পিয়ং ইয়ং এর প্রযুক্তি আর তেহরানের ইস্পাত দৃঢ় সংকল্প মিলে আমেরিকাকে এক দীর্ঘস্থায়ী এবং ব্যয়বহুল যুদ্ধের ফাঁদে আটকে ফেলেছে। উত্তর কোরিয়া আর ইরানের এই অঘোষিত মহাজোট কেবল মার্কিন আধিপত্যের বিরুদ্ধেই নয়, এটি পুরো বিশ্বের প্রচলিত শক্তির বিন্যাসকে চ্যালেঞ্জ করছে। পিয়ং ইয়ং এর মিসাইল যখন তেহরানের হাত ধরে লক্ষ্যভেদী হচ্ছে, তখন পেন্টাগনের দম্ভ চূর্ণ হতে বাধ্য। এই যুদ্ধের শেষ কোথায়? কিম জং উনের এই প্রযুক্তিগত যোগান কি শেষ পর্যন্ত আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য করবে?
দেবে, নাকি আমরা এক বৈশ্বিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? উত্তর হয়তো খুব শীঘ্রই দেবে রণক্ষেত্রের পরবর্তী কোনো বিস্ফোরণ।